আইপিএলের প্রথম ম্যাচ হতে চলেছে আরসিবি এবং কলকাতার মধ্যে। আরসিবি এবং কলকাতার মধ্যে প্রথম ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে এটাই কিন্তু এই ভিডিওতে বলবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বলছি কলকাতা নাইট রাইডার্সের কথা। কলকাতা নাইট রাইডার্স কিন্তু অনুশীলন ম্যাচ একটা খেলে ফেলেছে, আর একটা ম্যাচ মানে অর্ধেকটা হয়েছে খেলা, আর একটা হয়নি। নো রেজাল্ট, বৃষ্টির জন্য ম্যাচটা হয়নি, কিন্তু 22 তারিখেও বৃষ্টির ভালো মতো সম্ভাবনা রয়েছে। এবার বৃষ্টি থাকলে কি হবে, মানে তাও মানে খেলাটা চাইবো আমরা হোক। তবে কলকাতার প্লেইং ইলেভেনের কথা যদি বলতেই হয়, কলকাতার প্লেইং ইলেভেনে কুইন্টন ডিকক আর সুনীল নারিন হয়তো ওপেন করবে। 3 নম্বরে হয়তো খেলতে পারে অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে হয়তো ভেঙ্কটেশ্বর, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্দ্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং। এই হলো প্লেইং ইলেভেন হবে। 7 নম্বরে 8 নম্বরে একটা ফাস্ট বোলার, সেটা স্পেন্সার জনসন অথবা অ্যান্ডি চিনোকিয়া। 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10-এ হর্ষিত রানা, আর 11 নম্বরে একটা স্পিনার হয়তো খেলাতে পারে, বা একটা ফাস্ট বোলার এক্সট্রা খেলাতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো আঙ্কৃষ্ট রঘুবংশী অথবা মানিশ পান্ডে, এদের মধ্যে থেকে কেউ একজন হয়তো খেলবে। এটাই হবে হয়তো কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন। কুন্ডন ডিকক, সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল এরাই থাকবে। আর বিদেশি প্লেয়ারদের মধ্যে একজন, তার রোমভান পাওয়েল, আমার মনে হয় রোমভান পাওয়েলকে ফার্স্টেই খেলাবে না। যদি ব্যাটিংয়ের খুব সমস্যা হয় তাহলে হয়তো রোমভান পাওয়েলকে খেলাবে, এছাড়া রোমভান পাওয়েলকে খেলাবে না, এটাই যা সূত্র মারফত জানা যাচ্ছে। আর আরসিবির প্লেইং ইলেভেনের কথা যদি বলতে হয়, আরসিবির প্লেইং ইলেভেনে ফিল সল্ট হয়তো ওপেন করবে, ফিল সল্টের সাথে বিরাট কোহলি ওপেন করবে। 3 নম্বর হয়তো খেলতে পারে দেবদূত পাডিক্কালও খুব ভালো পারফরমেন্স করেছে, বাট দেবদূত পাডিক্কাল অনুশীলন ম্যাচে ভালো পারফরমেন্স করলে কী হবে, আদৌ সুযোগ পাবে নাকি ঠিক নেই। 3 নম্বরে খেলার চান্স রজত পাতিদার, 4-এ ল্যাম লিভিংস্টোন, 5-এ টিম ডেভিড, 6-এ কুনাল পান্ডিয়া, 7 নম্বরে একটা যে কোনো একটা ফিনিশার নামানো হবে। এরকমভাবেই প্লেইং ইলেভেন সাজানো হবে। তারপর জশ হেজেলউড, ভুবনেশ্বর কুমার আর ইয়াজ দয়াল, আর একটা স্পিনার, সেটা স্বপ্নিল সিং বা সুভাষ শর্মাকে নিয়েছে। কলকাতার পুরনো প্লেয়ার, তাকে নিতে পারে। আর ফিল সল্ট যখন কলকাতার বিপক্ষে খেলবে তখন যে কী খারাপ লাগবে, তার কারণ কলকাতার সেরা প্লেয়ার কলকাতার হয়ে ভালো খেলেছিল, সেই প্লেয়ারই আরসিবির হয়ে খেলবে। এটাই সবথেকে যন্ত্রণাদায়ক, সবথেকে বেদনাদায়ক, সবথেকে খারাপ লাগবে সেটাই। আরসিবি এবং কলকাতার মধ্যে ম্যাচটা দেখার জন্য অনেক লোকে কিন্তু আসবে। এই মানে ইডেন গার্ডেনে অনেকেই হয়তো দেখতে যাচ্ছে। কারা কারা দেখতে যাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং কে জিততে পারে এটাও কমেন্ট বক্সে জানিও। লাইম লিভিংস্টোন, টিম ডেভিড, তারপরে কুনাল পান্ডিয়া, সব মেরে খেলা বেশিরভাগ প্লেয়াররা কিন্তু রয়েছে আরসিবিতে। কলকাতারও কিছু ধরে খেলা প্লেয়ার রয়েছে, কিছু মেরে খেলা প্লেয়ার রয়েছে। আঙ্কৃশ রঘুবংশীকে আমরা, যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায়, আঙ্কৃশ রঘুবংশীকে আমরা দেখতে পারি। অজিঙ্ক্য রাহানে হয়তো 3 নম্বরেই খেলবে, এবং সে ক্যাপ্টেন্সিটা কতটা কী করতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে। আর ওইদিকে রজত পাতিদার রয়েছে, রজত পাতিদারও ক্যাপ্টেন্সি করবে। রজত পাতিদার নতুন ক্যাপ্টেন্সি করবে, সেও কীরকম করে এটাই দেখতে চাই। তো দেখা যাক এখন কি হয়, কী যে হতে চলেছে এখন বোঝা মুশকিল। কী যে হতে চলেছে এখন কিচ্ছু বুঝতে পারছি না, মানে কে জিততে চলেছে। 50-50 জেতার চান্স, দুই দলই ভালো। তবে স্পিনিং দিক থেকে আবার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এরা রয়েছে। প্রয়োজনে মায়াঙ্ক মার্কান্ডকে ব্যবহার করা যেতে পারে, সেই দিক থেকে কলকাতা শক্তিশালী।